বিশেষত গোটা বিশ্বের দিকে তাকান, আজকে মুসলমান দ্বন্দ্বে থাকার কারণে ইহুদি খ্রিস্টান আর অন্য ধর্ম অবলম্বনকারী দেশগুলো আমাদের উপরে বাহাদুরি করতেছে। অথচ যদি মুসলমান যেইগুলি দেশ আছে ঐক্যবদ্ধ হতাম, অন্য সব বেধর্মীরা চুপসে এসে মুসলমানদেরকে সব পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে 1 সেকেন্ডে বাধ্য হতো। আজকে দেখবেন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, আজকে দেখবেন বাংলাদেশ, আবার ভারতের এক মুসলিম বিভিন্ন জায়গায় আমাদের মনের মিল পড়ে না। আরে দূরের কথা বাদ দেন, আমাদের বাংলাদেশের কথা বলেন, যে আহলে হাদিস লোক আহলু সুন্নাত ওয়াল জামাতকে দেখতে পারে না, আবার যারা নরম সুন্নি তারা গরম সুন্নিকে দেখতে পারে না, আবার যারা লম্বা টুপি পরে গোল টুপিরে দেখতে পারে না, আবার যারা পাগড়ি বাঁধে তারা পাগড়ি গয়রে পাগড়ি দেখতে পারে না। কি কথা বলেন, ঠিক কি না? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। গতকালকে আমার মাহফিল ছিল মেহেরপুরে। আসার পথে একজন ওখানকার যিনি সভাপতি ছিলেন, বিজ্ঞ একজন আলেম, অনেক বয়স, সুজন ভাই ছিলেন, আমার সঙ্গে আসতেছিলেন। বললেন, হুজুর আপনার গাড়িতে করে আমি আমার বাসা পর্যন্ত যেতে চাই। ঠিক আছে, আসেন, ওঠেন। ওনাকে নিয়ে আসতেছি যখন, উনি পুরোপুরি মাহফিলের পর পুরো বয়ানটা আমার পাশে বসে শুনেছেন। শেষে বলতেছেন, বর্তমান বাংলাদেশে একটাবার হলেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হোক, এটা আমাদের স্বপ্নের চাওয়া। তবে এই চাওয়াটা মনে হয় আর দেখে যেতে পারবো না। আফসোস করে বলতেছেন, আজকে আমরা এত মাযহাবে ভিন্ন কেন হয়ে গিয়েছি? আমরা একবার সুযোগ পেয়েছি, আমরা নামাজ পড়ি কিনা, আমরা আল্লাহরে মানি কিনা, আমরা রসুলরে মানি কিনা, আমরা কোরআনকে মানি কিনা, এই তিনটা যদি মিল থাকে, সব মতামত বাদ দিয়ে আসো না এক হই। তার কথাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম যে হুজুর আমার জন্য দোয়া করবেন। আমিও ঠিক এই কাজটাই করে যাচ্ছি। অল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইলম এবং যোগ্যতা দান করেছেন, সব জায়গায় এই ঐক্যের পক্ষেই ডেকে যাচ্ছি। যে এক সময় ছিল ফ্যাসিবাদ, তাদের যত খারাপ কথাগুলো ছিল, মিম্বার হোক ময়দান হোক, সব জায়গায় উচ্চস্বরে বলেছি। আজকেও যদি কেউ নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের খারাপ কথাগুলো আমি বলেই যাব ইনশাআল্লাহ। আপনি ইসলামের নাম নিয়ে যদি উল্টাপাল্টা কাজ করেন, আপনার বিরুদ্ধেও আমাদের বয়ান চলতে থাকবে। আপনি যদি পূজার মণ্ডপে গিয়ে গান যে পূজা রোজা সব এক, আপনার বিরুদ্ধেও আমরা কথা বলবো, কারণ আমাদের কাছে আছে কোরআন। কথা বলেন, ঠিক কিনা? আপনি উল্টাপাল্টা বলবেন, আপনাকে আমি সফট মাইন্ড থেকে মেনে নেব না। কোরআন আমাকে আপনাকে এটা শিক্ষা দেয় না। কোরআন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যরে সত্য বলতেই হবে, মিথ্যারে মিথ্যা বলতেই হবে। যদিও বা তিতা লাগে, বাপের বিরুদ্ধে যায়, তবু আমরা বলেই যাব ইনশাআল্লাহ। আপনাদের কি রাগ হচ্ছে? কষ্ট পাচ্ছে? তাহলে আল্লাহ পাক বললেন নাজ্জালা বিহিল ফুরকান, আবার ভিন্ন আয়াতে বললেন বিল হক। ফুরকান দিয়ে পাঠালাম কোরআনকে সত্য সহ। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর পয়েন্টে, অসীম জ্ঞান এবং আসমান জমিনের গুপ্ত সকল সংবাদ আমি আল্লাহর কাছে আছে। একবার বলেন আল্লাহু আকবার।